বিসমিল্লাহির রহমানির রহিম লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার বাবাজিরা রে, আমার কথাগুলি খেয়াল করে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নিয়ামত পাইয়া যে বান্দারা আমি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তাআলা তার নিয়ামতকে কোটি কোটি গুণ বৃদ্ধি করে দেই। বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আবার বললেন, ও বান্দারা, যারা আমি আল্লাহ তাআলার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করে না শুকর আদায় করে, আমি আল্লাহ রব্বুল আলামিন তার কাছ থেকে নিয়ামতকে ছিনিয়ে নেই। বলি নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, শুধু নিয়ামতকে ছিনিয়ে নেই না, ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে বড় আযাবের মধ্যে গ্রেফতার করি। বলি নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, কথাগুলি খেয়াল করবেন। আল্লাহ তাআলার নিয়ামত আমি আপনি মাহফিলে আসতে পারছি, এজন্য খুশি না বেজার? অবশ্যই আমরা খুশি। এই সময় দেখবেন অনেক মানুষ আছে বিভিন্ন বাজারে আড্ডা দিতেছে, অনেক মানুষ আছে রে ভাই, ওরে বাবা যারা আমার কথাগুলি খেয়াল করে শুনবেন, অনেক মানুষ আছে হসপিটালের মধ্যে, অনেক মানুষ আছে তারা মৃত্যুর শয্যায় ভুগতেছে, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে তা করাইলেন না। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের মাহফিলে আনলেন, এজন্য আবারও শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এটা হলো জান্নাতের বাগান, রিয়াজুল জান্নাহ, অর্থাৎ জান্নাতের বাগান। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের ডেকে ডেকে বলেন, ও আমার ফেরেশতারা রে, তোমরা কি কোথায় থেকে আসলে? এবার ফেরেশতারা বলে, ও আল্লাহ, আমরা তো অমুক জায়গায় একটা কোরআনের মাহফিল হইতেছে, ওইখান থেকে আসলাম। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, আমার ফেরেশতারা, তারা আমার বান্দাগুলা গভীর রাত্রে তারা বসে আমি আল্লাহ তাআলার কোরআনের কারিমের তেলাওয়াত করতেছে, আমি আল্লাহর কথা শুনতেছে, নবীর হাদিস শুনতেছে। তারা আমি আল্লাহ তাআলার কাছে কি চায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে আমার ফেরেশতারা রে, তারা আমি আল্লাহ তাআলার কাছে কি চায়? এইবার ফেরেশতারা জবাবে বলে, ও আল্লাহ, তারা কিছুই চায় না, তারা একটা জিনিস চায়, তোমার দেওয়া জান্নাতে যেতে চায়, আর তোমার দেওয়া জাহান্নাম থেকে তারা মুক্তি চায়। বলি সুবহানাল্লাহ। আর জোরে আওয়াজ দেয়া বলি সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, গভীর রাত্রিতে যারা কোরআন তেলাওয়াত শুনতেছে, যারা ওয়াজ মাহফিল শুনতেছে, হাদিস থেকে আলোচনা শুনতেছে, ও আমার ফেরেশতারা, তারা কি আমাকে দেখছে? ফেরেশতারা বলে না। ওই ফেরেশতারা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, তাহলে তোমরা একটা কথা সাক্ষী থাকো, আমি আল্লাহ রব্বুল আলামিন যে সমস্ত বান্দাগুলা ওয়াজ শুনতেছে, আমি আল্লাহ তাআলা এদেরকে মাফ করে দিলাম। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এখানে ওয়াদা দিছেন, আমাদেরকে মাফ করে দিছেন। এজন্য কোরআনের মাহফিলে আসলে সওয়াব হয় না পাপ হয়? মুসলমান ভাইরা আমার, অবশ্যই সওয়াব হয়। এজন্য হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, যেখানে কোরআনের মাহফিল হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আশেপাশে মহল্লার মধ্যে আশেপাশে যতগুলা কবরবাসী আছে, ওই একদিনের জন্য আল্লাহ রব্বুল আলামিন কবরের আযাবকে আল্লাহ মাফ করে দেয়। বলি সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, খেয়াল করুন, শুধু তাই না, আমার মূল আলোচনা হলো আমি আল্লাহ রব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট একটি আয়াত পড়েছি। আল্লাহ রব্বুল আলামিনের আয়াতের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ তাআলা নবীকে পাঠাইলাম, এই জন্য আমি আল্লাহ তাআলা নবীকে পাঠাইলাম।
তামাম দুনিয়ার জন্য আমি আমার নবীকে রহমত স্বরূপ পাঠাইলাম। বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, নবীর প্রতি ভালোবাসা আমাদের কেমন থাকা উচিত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি আমাকে মহব্বত করবে, আমার প্রতি দরুদ বেশি বেশি পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে কথা দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তিকে সুপারিশ করে আমি নবী জান্নাতে নিয়ে যাব। বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, কথাগুলি খেয়াল করবেন, কথা লম্বা নয়, সংক্ষিপ্ত করতেছি। মুসলমান ভাইরা আমার, নবীর বিশ্ব নবীর একজন সাহাবী ছিলেন, সাহাবীর নাম ছিল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা প্রত্যেকেই নাম শুনছি। মুসলমান ভাইরা আমার, এই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 8 বছর হয়ে গেল, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা নবীর কাছে আল্লাহ আর বললেন, ওগো বিশ্ব নবী, ওগো নবী, আল্লাহ রাসূল, আমার আনাসকে আমি আপনার খেদমতে দিয়ে গেলাম। বলি সুবহানাল্লাহ। আর জোরে আওয়াজ দেয়া বলি সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা নবীর কাছে রেখে গেলেন। এইবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর মেসওয়াক এনে দেয়, নবীর ওযু করার পানি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে এনে দেয়। বলি সুবহানাল্লাহ। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাসকে বললেন, ও আনাস, আমার জুব্বাটা তুমি একটু ঘরের থেকে নিয়ে আসো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার মধ্যে কিছু যুবকেরা খেলাধুলা করতেছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে নাই। মুসলমান ভাইরা আমার, কথাগুলি খেয়াল করে শুনবেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ছোট্ট বাচ্চাদের সাথে খেলতেছেন। নবী যে জুব্বার কথা বলছিল, ওই জুব্বার কথা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে নাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকদের সাথে খেলতেছেন, নবী যে জুব্বার কথা বলছিলেন, এটা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি নাই? মনে নাই। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন মক্কার জমিনে। আসার পর দেখতে পেলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকদের সাথে খেলা করতেছেন। নবী মুস্কি হাসি দিয়ে বললেন, ওগো আনাস, আমি না তোমাকে একটা জুব্বার জন্য জুব্বা আনতে বলছিলাম, তুমি কি জুব্বা আনছো? এবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো বিশ্ব নবী, আল্লাহর হাবিব, আমি তো ভুলে গেছি। তবুও বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাসকে কখনো খারাপ কথা এবং খারাপ আচরণ করে নাই। বলি সুবহানাল্লাহ। সব সময় আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে নবীজি সুন্দর আচরণ করেছে। বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এবার কথার মূল আলোচনা হলো, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় না ওনার জান্নাতি ছিল? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বড়। মুসলমান ভাইরা আমার, কথাগুলি খেয়াল করে শুনবেন। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে এরকম ভাবে একটা মজমার মধ্যে আলোচনা করতেছেন। এরকম সময় নবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে চলে আসলেন। বলি সুবহানাল্লাহ। আর জোরে আওয়াজ দেয়া বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবীকে বললেন, আরে নবীর সাহাবী, আমি আমার নানার সাথে কথা বলবো, আমার নানার কাছে যেতে দাও। এবার ওই সাহাবীরা বলতেছে, না, নবী তো বয়ান করতেছে, নবী তো সাহাবীদেরকে হাদিস শোনাইতেছে, এখন যাও, এখনকার তোমাকে যেতে দেওয়া হবে না। এইবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীর সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে, গুরুত্বপূর্ণ কথা আছে। তোমার নবী বড় না, তোমার নবী বড় না, আমি হুসাইন বড়, আমি একটু নবীর সাথে কথা বলবো। সাহাবী এইবার সাহাবী আরজ করলেন, ওগো নবীর নাতি ইমাম হুসাইন, তুমি যাও, তোমাকে নবীর কাছে যাওয়ার জন্য পারমিশন দিয়ে দিলাম। বলি সুবহানাল্লাহ। এইবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নবীর কাছে চলে আসলেন। চোখটা গরম হয়ে গেছে, রাগ ভাব। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ওগো আমার নানা জান, আপনার কাছেও দেখা করতে হলে পারমিশন নিয়ে ঢুকতে হয়। বলতেছেন যে নানা জান, আপনার সাথে দেখা করতে হলে পারমিশন নিয়ে ঢুকতে হয়, আপনি বড় না আমি বড়? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইন আর হাসাইনকে নবী এত পরিমাণ ভালোবাসতেন, যিনি নাকি ইমামুল মুরসালিন, খাতামান নবীন,
সমস্ত নবীদের সর্দার, জান্নাতের সর্দার বিশ্ব নবীকে ঘোড়া বানিয়ে ইমাম হাসান হুসাইন সব সময় খেলা করতেন, বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, ওই দিকে আমার আলোচনা নয়, সংক্ষিপ্ত নিয়ে আসছি। মুসলমান ভাইরা আমার, এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ও নানা জান, তুমি বলো না আমি বড়। এবার বিশ্বনবী বলতেছেন, ওরে হুসাইন, আমি বড়, আমি হলাম তোমার নানা আর তুমি হলো আমার নাতিন। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে না, আমি হলাম তোমার চাইতে বড়। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কেমনে তুমি আমার বড়? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ওগো বিশ্বনবী, আমার নানা জান, আমি যখন আপনার সাথে কথা বলি তখন আমি কেমনে কথা বলি? এইবার বিশ্বনবী বলতেছেন, তুমি যখন কথা বলো আমার বুকের উপর বসে তারপরে তুমি কথা বলো। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, আপনি একটু শুয়ে পড়েন। এবার বিশ্বনবী শুয়ে পড়লেন আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবীর বুকের উপরে বসে পড়লেন, বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বসে পড়লেন। শুধু তাই না, এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আপনার সমস্ত সাহাবীদেরকে ডাকেন, আজকে প্রমাণ হয়ে যাবে আপনি বড় না আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বড়। জুড়ে বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এবার নবী সমস্ত সাহাবীদেরকে ডাকলেন। ডাকার পর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ওগো বিশ্ব নবী, ওগো আমার নানাজি, আপনি বলেন তো আপনার আব্বার নাম কি ছিল? এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার বাবার নাম ছিল আব্দুল্লাহ। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, তোমার বাবার নাম আব্দুল্লাহ? ও নবী, আপনার বাবার নাম আব্দুল্লাহ, বাড়ি কোথায়? বলে যে মক্কায়। কতটুকুই পরিচয়। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আর আমার পিতার নাম হলো শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কাফের মুশরিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা আলী রাদিয়াল্লাহু তাআলাকে আসাদুল্লাহিল গালিব পদবি দিয়েছিল, বলি সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলার উপাধি ছিল কি? আসাদুল্লাহ গালিব, মানে সিংহ। কথা বুঝতে পারছেন কিনা মুসলমান ভাইরা আমার? এবার নবীকে বলতেছেন, আল্লাহর কসম করে বলি, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আপনার পিতা আর আমার পিতা এমন একজন মানুষের মেয়ের জামাই, যিনি হলেন বিশ্বনবী, যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু সৃষ্টি করেছে, বলি সুবহানাল্লাহ। ওগো নানা, আমি আল্লাহর কসম করে বলি, আপনার পিতা আব্দুল্লাহকে এক পাল্লায় রাখেন আর আমার পিতা আলীকে এক পাল্লায় রাখেন। আমার পিতা আলী রাদিয়াল্লাহু তাআলার পাল্লাই ভারী হয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। এবার বিশ্বনবী বললেন, ওগো হুসাইন, তুমি আরো কিছু বলবা কিনা? এইবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ওগো আল্লাহর নবী, ও নানা জান, বলেন তো আপনার আম্মার নাম কি ছিল? এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার আম্মার নাম ছিল আমেনা। বলে বাড়ি কোথায়? বলে বাড়ি মদিনায়। এতটুকু পরিচয়। আর আমার আম্মা এমন একজন মহিলা ছিলেন, যিনি নাকি জান্নাতীদের সর্দারনি, বলি সুবহানাল্লাহ। যিনি নাকি বিশ্ব নবীর মেয়ে, জান্নাতি সর্দারনি। ও মুসলমান ভাইরা আমার, কথাগুলি খেয়াল করবেন, লম্বা নয়, সংক্ষিপ্ত আকারে বলতেছি। এবার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আপনার আম্মা আমেনাকে এক পাল্লায় রাখেন আর আমার মা ফাতেমাকে এক পাল্লায় রাখেন। আল্লাহর কসম করে বলি, আমার আম্মার আমল নামাটা, আমার আম্মার দাড়ি পাল্লাটাই ভারী হয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ও বিশ্বনবী, ও আমার নানা জান, আপনার নানার নাম কি ছিল? বলে যে আমার নানার নাম ছিল ওহাব জোহরি। কি নাম ছিল? এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ওগো বিশ্বনবী,
আপনার নানার নাম কি ছিল? এবার বলতেছেন আমার নানার নাম ছিল ওয়াহাব জোহরি। বাড়ি কোথায়? বলে যে বাড়ি মদিনায়। কয় কি করতো? কয় ব্যবসা করতো। এবার ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আর আমার নানা এমন একজন মানুষ, এমন একজন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। আমার নানা এমন একজন মানুষ যার জন্য আল্লাহ তাআলা জান্নাত সৃষ্টি করছেন, যার জন্য আল্লাহ তাআলা 7 আসমান 7 জমিন বানাইছেন। শুধু তাই না, যাকে আল্লাহ রব্বুল আলামিন রহমাতাল লিল আলামিন হিসেবে দুনিয়াতে পাঠাইছে, বলি সুবহানাল্লাহ। তিনি আর কেউ না, তিনি হলেন আমার নানা জান মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার নবীকে বললেন, ওগো বিশ্ব নবী, ওগো আমার নানা, আপনি আপনার নানাকে এক পাল্লায় রাখেন, আর আমার নানাকে আপনি এক পাল্লায় রাখেন, আমার নানার আমল নামাটাই ভারী হয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। এই জন্য ওগো নানা জান, এই জন্যই আমি আপনার চাইতে বড়, বলি সুবহানাল্লাহ। এবার বিশ্ব নবী চোখে পানি চলে আসলো। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওকে জড়িয়ে ধরে কান্না করলেন আর বললেন, নানা জান ঠিক আছে, তুমি আমার চাইতে বড়, বলি সুবহানাল্লাহ। তাদের নানা নাতিনের কি পরিমাণ ভালোবাসা, কি পরিমাণ মহব্বত তাদের মধ্যে ছিল। হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সবচাইতে বেশি ভালোবাসতেন, বলি সুবহানাল্লাহ।